আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে মিনিমা মাইনিং অর্থাৎ নোডের যেই ব্যাপারটা আছে সেখানকার একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। তো শুরুতেই আমরা একটু চলে যাব, সেটা হচ্ছে ইনসেনটিভ প্রোগ্রাম। ঠিক আছে, তো ইনসেনটিভ প্রোগ্রাম এই মুহূর্তে আমাদের ভার্সন কত আছে এটাও কিন্তু আপনাকে একটু দেখে নিতে হবে। 1.3.11 দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে একটু চলে আসব। তো এই প্রোগ্রামটাতে আসার আগে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমরা একটু প্লে স্টোরে চলে যেতে পারি। তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা নর্মালি এখানে মিনিমা লিখে সার্চ করবেন। ওকে, মিনিমা। তো দেখতে পাচ্ছেন মিনিমা এখানে আসছে, আমরা একটু ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে আপনারা এখান থেকে একটু দেখে নেবেন যে এইখানে আপনাদের কোনো আপডেট আসছে কিনা। ঠিক আছে, ভালো করে বিষয়টা দেখে নেবেন। যদি আপডেট এসে থাকে তাহলে এটাকে কাইন্ডলি আপডেট করে নেবেন। তো কারেন্ট আপডেট কত চলতেছে, আপনি কত ইনস্টল করছেন এই বিষয়টাকে দেখার জন্য তো এই অ্যাপটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন হোয়াটস নিউ, এইখানে একটু টাচ করবেন। তো টাচ করার পরে একেবারে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন ভার্সন হচ্ছে 1.0.30। ঠিক আছে, তো আমাদের যে সর্বশেষ আপডেটটা আসছে, আপডেট অনুযায়ী আমাদেরকে হয়তো আরও উপরে যেতে হবে। ওকে, তো আমি একটু মিনিমাতে রিটার্ন চলে আসি। এই মিনিমার যে নোড ইঞ্জিনটা রয়েছে এইখানেও আপনার মাঝে মাঝে এই আপডেট লেখাটা আসতে পারে, এখানে আপডেটটা করে দেবেন। জাস্ট উপরে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র নর্মালি আপডেট করে দেবেন। হ্যাঁ, এবারে আসি, এইখানে যে নোড আইডিটা আছে, এই যে নোড আইডি, এটাকে আপনারা এইভাবে চাপ দিয়ে ধরে টোটালি কী করবেন, সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে ভালো করে দেখে নেবেন একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট হয়েছে কিনা। জাস্ট এটাকে একটু দেখে নিয়ে আপনারা এটাকে কিন্তু সেভ করতে হবে। ওকে, আমি আবারও একটু দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের মোটামুটি শেষ, এই হচ্ছে শুরু। তাহলে এটাকে আপনারা একটু কপি করে নেবেন। কপি করে নিয়ে যে কোনো একটা নোটপ্যাডে সেভ করবেন, এটা হচ্ছে প্রথম কথা। তো সেইখানে লিখে রাখবেন মিনিমা ইনসেনটিভ আইডি, যেটা ফিউচারে কিন্তু আমাদের দরকার হবে। ঠিক আছে, কারণ খুব শীঘ্রই এরা এদের পরবর্তী স্টেজটাকে চালু করতে যাচ্ছে এবং মেইন নেটে অ্যাক্টিভ হতে যাচ্ছে। তো সেইখানে গেলে আমাদের কিন্তু এই ইনফরমেশন লাগবে অ্যাক্টিভ করার জন্য এবং এই মিনিমা থেকে যে ব্যালেন্সটা আমরা পাইছি সেটাকে ক্লেম করার জন্য। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, অবশ্যই এই কাজটা করে রাখবেন। ওকে, এরপরে গো টু মাই ইনসেনটিভ রিওয়ার্ডস, এখানে আমরা চলে যাই। এখানে আমরা আমাদের ব্যালেন্সগুলিকে দেখতে পাবো। ঠিক আছে, এবং আপনি লাস্ট পিং সর্বশেষ দেখতে পারবেন যে কত তারিখে আপনার লাস্ট পিং হয়েছে বা আপনার এখানে মাইনিংটা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ কত তারিখে আপনি এখানে অ্যাক্টিভ ছিলেন এটা কিন্তু আপনি দেখতে পারবেন। আপনারা জানেন যে রিসেন্টলি নিউ মাইনিং প্লাস নিউ জয়েন এগুলো কিন্তু ক্লোজ হয়ে গেছে, বাট তারা যখন কাজ শেষ করবে এগুলো অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, এগুলো নিয়ে টেনশনের কিছু নাই। ওকে, তো এরপরে এইখান থেকে আমরা এই যে ডান পাশে উপরে 3 ডট মেনু আছে, এখানে একটু টাচ করব। টাচ করার পরে ইনসেনটিভ ওয়েবসাইট, আমরা এখানে একটু টাচ করব, তাহলে আমাদেরকে সরাসরি ইনসেনটিভের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন এইখানে লগ ইন প্লাস পাসওয়ার্ড। ঠিক আছে, তো এইখানে আপনার লগ ইন প্লাস পাসওয়ার্ড যে ইনফরমেশনটা আপনার কাছে আছে সেটাকেও অবশ্যই আপনি কোথাও সেভ করে রাখবেন, কোথাও নোট করে রাখবেন। এটাও কিন্তু আমাদের ভবিষ্যতে দরকার হবে। ওকে, এই বিষয়টা কিন্তু বি কেয়ারফুল। ওকে, আমরা একটু লগ ইন দিয়ে দিই। যেহেতু অলরেডি এটা আমার কাছে আছে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লগ ইন হয়ে গেছি। তো সাকসেসফুলি যখন লগ ইন হয়ে যাবেন অবশ্যই আপনি লগ ইন করার পরে আপনার সমস্ত তথ্যগুলোকে ব্যাকআপ নিয়ে নেবেন। বন্ধুরা, লাস্ট আরও একটা জরুরি বিষয় আছে, তো সেটাকে দেখার জন্য আমরা চলে যাব একেবারে আমাদের যে নোড মাইনিংয়ের যেই মানে হোম পেজটা আছে, অ্যাপটা আছে, সেই অ্যাপটাকে আমরা একটু ওপেন করব। ওপেন করার পরে এইখানে চলে আসব। তো এইখানে আসার পরে আমরা বাম পাশে যে 3 ডট মেনুটা আছে এইখানে টাচ করব। ঠিক আছে, আমি একটু দেখি রেকর্ডিংটা চলে কিনা। আচ্ছা, রেকর্ডিংটা চলতেছে। ওকে, তো এখানে টাচ করার পরে এই যে নিচে একটা অপশন আছে দেখেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এই ব্যাকআপ অ্যান্ড রিস্টোর হচ্ছে আমাদের এখন খুব জরুরি, এটাকে আমাদের সেভ করে নিতে হবে। ঠিক আছে, এবং সর্বশেষ ঘোষণা অনুযায়ী 30শে জানুয়ারির মধ্যে এটা কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো ওকে, আমরা একটু চলে আসি। দেখেন এই যে মেক এ ব্যাকআপ। ঠিক আছে, এইখানে 500 কিলোবাইটের একটা ফাইল ডাউনলোড হবে। এই যে মেক এ ব্যাকআপ, এইখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে চুজ পাসওয়ার্ড, এইখানে একটা পাসওয়ার্ড দেওয়ার কথা বলতেছে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে এখানে ওকে করে দিলাম। দেখা যাক। ওকে, ক্রিয়েটিং এ ব্যাকআপ, দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট। তো ফিউচারের জন্য আপনার এই পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকআপ ফাইলটা রেডি হয়ে গেছে, minima.backup.custom.bak। ঠিক আছে, তো এটাকে আপনি কোথাও সেভ করে রাখতে পারেন। এই যে নিয়ার বাই শেয়ার, আপনি এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি যেটা করব, তো এখান থেকে সিম্পলি আমার ডেস্কটপ ভার্সনের যে হোয়াটসঅ্যাপটা আছে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসবে। এই যে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, ডান দিয়ে দিলাম। আপনারা একটু ভালো করে দেখেন, এই যে দেখেন একটা ফাইল, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মিনিমা ব্যাকআপ কাস্টম ব্যাক, এই ফাইলটাকে আপনি পরবর্তীতে ডাউনলোড করে ওইখান থেকে কিন্তু আপনি ইমেইলেও পাঠাইতে পারতেন, কোনো সমস্যা নাই।
তো এই ফাইলটা পরবর্তীতে আপনাকে এটা কিন্তু সংরক্ষণ রাখতে হবে। আপনি আপনার জিমেইলে, গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আদার্স কম্পিউটারে রাখতে পারেন, মানে যে কোনো ডবল জায়গায় রাখবেন, যে কোনো এক জায়গায় রাখবেন না, ঠিক আছে। এই ফাইলটা দিয়ে কিন্তু পরবর্তীতে আপনাকে আপনার অ্যাকাউন্টে সব কিছু রিস্টোর করার প্রয়োজন হতে পারে, না হলে কিন্তু আপনি আপনার যতগুলো মিনিমাম ব্যালেন্সই থাক না কেন আপনি কিন্তু আর সেটা ব্যাক পাবেন না। তো এই ফাইলটাকে কিভাবে ইউজ করবেন, এই যে রিস্টোর ফ্রম এ ব্যাকআপ, এইখানে হচ্ছে আপনারা টাচ করবেন। টাচ করার পরে এই যে একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেম পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনাদেরকে বসাইতে হবে। বসানোর পরে ওকে দেবেন। আমি একটুখানি দেখাচ্ছি ফাংশনটা একেবারে টোটালি। ওকে, বসানোর পরে ওকে দিয়ে দিলাম। দেখেন যে এখানে অ্যালো চাচ্ছে, তার মানে আমাদের কাছে ফাইল চাবে এবং আমাদের লোকেশন দেবে যে কোন জায়গায় ফাইলটা আছে। সেই ফাইলটা সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি এই অ্যাকাউন্ট ব্যাকআপ হয়ে যাবে, ঠিক আছে। আপনার ওয়ালেট কিন্তু চলে আসবে, আপনার ব্যালেন্স ট্যালেন্স যা ছিল এভরিথিং কিন্তু চলে আসবে। আশা করছি বুঝতে পারছেন। বন্ধুরা, এইখান থেকে সিড ফ্রেজ ব্যাকআপের আরও একটা অপশন আছে। তো হোমে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন টার্মিনাল, আপনি এই টার্মিনালে যেতে পারেন, ঠিক আছে। তো টার্মিনালে যাওয়ার পরে এইখান থেকে হচ্ছে নর্মালি আপনাকে লিখতে হবে, এখন টাইপ করতে হবে VAULT, ভল্ট, এটাকে বলে হচ্ছে ভল্ট। তো ভল্ট লেখার পরে আপনি নর্মালি ইন্টারপ্রেস করতে পারেন। তো মোটামুটি দেখেন ভল্ট কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে টার্মিনাল থেকে। ওকে, তো ভল্ট ওপেন হওয়ার পরে আমরা নর্মালি একটু ব্যাকে চলে যাব। তো ব্যাকে চলে যাওয়ার পরে মিনিমাটা আবার একটু ওপেন করি। তো দেখা যাক। তো ওপেন করার পরে এখন দেখেন উপরে কিন্তু একটা আমাদের নোটিশ দিচ্ছে, একটা পেন্ডিং নোটিশ। এই যে জাস্ট এখানে আমরা ওপেন করব। ওপেন করার পরে দেখেন টার্মিনালে একটা ভল্ট আমাদের জন্য ওপেন হয়ে রয়েছে। তো এই টার্মিনালে আসার পরে আমরা হালকা একটু চাপ দিয়ে এখানে ধরে রাখবো। তো চাপ দিয়ে ধরে রাখার পরে দুইটা অপশন আসবে, আমরা অ্যাকসেপ্ট করে দেব। ওকে, তো এইখানে আমাদের কাছে ওকে চাওয়া হবে, আমরা ওকে করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের টার্মিনালটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা আমাদের ফ্রেজগুলোকে খুঁজে পাবো। এই যে দেখতে পাচ্ছেন ফ্রেজ, জাস্ট আমি অল্প একটু অংশ দেখলাম। আপনারা এই লেখাটা যখন দেখবেন, এই লেখার ভিতরে যে ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু ফ্রেজ, আপনারা এগুলাকে নোট করে নেবেন, ঠিক আছে। মোটামুটি সবগুলা ওয়ে আমি আপনাদেরকে দেখাইলাম। তারপরে হচ্ছে এই যে সেট, সিট দেখতে পাচ্ছেন, ফ্রেজ দেখতে পাচ্ছেন, এই দুইটাকেই আপনারা নোট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এক কথায় মিনিমা গ্লোবাল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। সেই ফোল্ডারের ভিতরে যতগুলো জিনিস দেখালাম ব্যাকআপের সমস্ত জিনিসগুলোকে আপনারা নোট করে ওইখানে রেখে দেবেন, ঠিক আছে। ইভেন এইখানে একটা ইউআইডি দেখতে পাচ্ছি আমরা, এই ইউআইডিটা সহ আপনারা নোট করবেন, ঠিক আছে। মোটামুটি এইখানকার জরুরি যে জিনিসগুলো আছে প্রত্যেকটা জরুরি জিনিসকে নোট করে রাখবেন। ফিউচারে আপনারা আপনাদের অ্যাকাউন্টের কিছু হয়ে গেলে বা যখন এগুলা ক্লেম করার প্রয়োজন হবে তখন আপনারা এগুলাকে রিস্টোর করতে পারবেন। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তো বন্ধুরা, এতটুকুই আসলে। এইখানে একটুখানি জটিল মনে হইতে পারে অনেকের কাছে, বাট আপনি যদি স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখেন, ফলো করেন, তাহলে কঠিন কিছুই না। তো আমরা একটু নিউজটাতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন টেস্টনেট স্ট্যাটাস আপডেট। ওকে, তো এইখানে যদি আমরা চলে আসি আরও একটু নিচে, দেখেন মোস্ট ইম্পর্ট্যান্টলি ইউ মাস্ট বি রানিং ভার্সন 103.28, অর্থাৎ আপনার এই ভার্সনটা লাগবে মিনিমাম অর অ্যাভ্যাভ, ঠিক আছে, অথবা এর উপরের কোনো ভার্সন লাগবে 31শে জানুয়ারির আগে। ইফ ইউ আর নট অন দিস ভার্সন অর অ্যাভাব ইউ মে নট বি এবল টু কালেক্ট ইউর কয়েন্স অ্যাট মেইননেট, অর্থাৎ মেইননেট আসার পরে আপনাকে এই ভার্সনটা লাগবে আপনার কয়েনগুলোকে কালেক্ট করার জন্য, ঠিক আছে। ভার্সনটা এখনও অ্যাভেলেবেল পাইনি, আমরা প্লে স্টোরটাও চেক করছি 103.28। আর আমরা একেবারে শুরুতে যেটা দেখছিলাম, আমি একটু আবারও নিয়ে যাই আপনাদের। ওকে, তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 10.30। আচ্ছা, এইখানে আমরা আবারও একটু দেখি, চেক করি 103.28। আর এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 1030, হয়তো আপডেটটা এখানে রিলিজ হয়ে যেতে পারে, জাস্ট এরকম একটা কিছু আর কি। ওকে, তো মোটামুটি এটার সাথে কিন্তু এখনও মিল পাচ্ছে না, বাট তারা যেটা বলতেছে যে আমাদের 31শে জানুয়ারির আগে অ্যাপটাকে আপডেট করতে হবে, নিউ ভার্সন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এই যে চেকিং ইওর ভার্সন, ঠিক আছে, এই যে গেট স্টার্টেড পেজে যেতে হবে। যাওয়ার পরে হাউ টু চেক দ্য স্ট্যাটাস অফ ইওর নোট, এইখান থেকে আপনারা আপনাদের নোটটা চেক করতে পারবেন, ঠিক আছে। তারপরে যেটা বলছে মানে সিড ফ্রেজ অ্যান্ড ব্যাকআপস, এই সিড ফ্রেজ এবং ব্যাকআপটা করে নেওয়ার জন্য তারা এখানে বলছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ইউ ফাউন্ড রিমাইন সেফ, ইওর সিড ফ্রেজ ক্যান বি ফাউন্ড ফ্রম দ্য ব্যাকআপ অ্যান্ড রিস্টোর পেজ, ক্লিক অন আর্কাইভ অন অ্যান্ড্রয়েড অর ইউজিং দ্য ভল্ট কমান্ড। এই যে ভল্ট কমান্ডের মাধ্যমে কিন্তু আমরা কি করছি, টার্মিনাল থেকে আমাদের সিডটি এগুলোকে কিন্তু নিয়ে নিয়েছি। এগুলো অলরেডি আলোচনা করছি, বাট হচ্ছে আমাদের শুধুমাত্র আপডেট নিয়ে আমরা একটু কনফিউজডে আছি আর কি। ওকে, তো কাজটা করার কথা বলছে, দেখেন নো লঙ্গার সি পিংস আফটার 31শে ডিসেম্বর। আচ্ছা, পিং 31শে ডিসেম্বরের পরে এটা পিং আর পাওয়া যাবে না, আর হচ্ছে 31শে জানুয়ারির আগে আমাদেরকে এই কাজটা কমপ্লিট করে নিতে হবে। এই যে উপরে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে, ঠিক আছে। তো এতক্ষণ ধরে যে কথাটা দেখালাম, আপনারা এইভাবে তাদের মোটামুটি টুইটারে আসতে পারেন অথবা অফিসিয়াল সাইট থেকেও আপনারা এগুলোকে ভিজিট করে কিন্তু পড়ে দেখতে পারেন। তো মূল কথা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা কী করেন, আপনাদের ইনসেন্টিভ আইডি, আপনাদের লগ ইন ইমেইল প্লাস পাসওয়ার্ড, তারপরে হচ্ছে সিড প্লাস হচ্ছে ফ্রেজ প্লাস হচ্ছে ব্যাকআপ, যতগুলো জিনিস দেখাইলাম মোটামুটি সবগুলোই আপনারা
আপনারা একটুখানি কমপ্লিট করে রাখেন, ঠিক আছে? আর যখনই এটার আপডেটটা আসবে বা আপডেট বিষয়ে যে সমস্ত মানে বিষয়গুলি আসবে আমি অবশ্যই আপনাদেরকে টেলিগ্রামে জানিয়ে দেবো। আশা করছি সবাই বুঝতে পারছেন। যারা এখনও আমার টেলিগ্রামে নাই কাইন্ডলি টেলিগ্রামে জয়েন হয়ে নোটিফিকেশন আইকনটা অন করে রাখবেন, তাহলে এই নোটিফিকেশনটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, মিনিমা গ্লোবাল নেটওয়ার্কের এই ছিল হচ্ছে সর্বশেষ আপডেট এবং গুরুত্বপূর্ণ আপডেট, যেটা খুবই আর্জেন্ট এবং খুব তাড়াতাড়ি আপনাদেরকে এটা কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে? তো আপাতত আজকের মতো ভিডিওটি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।